আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিডি একাডেমির পক্ষ থেকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দগণ, আজকে আমরা আইসিটির তৃতীয় পাঠ শুরু করতে যাচ্ছি। গত ক্লাসে আমরা ডেসিমেল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা শিখেছি। এর আগের ক্লাসে আমরা বাইনারি সংখ্যা, ডেসিমেল সংখ্যা, অক্টাল, হেক্সাডেসিমেল সম্পর্কে ধারণা লাভ করেছি। আজকের এই ক্লাসটা যদি তোমরা ভালোভাবে বুঝতে চাও তাহলে অবশ্যই প্রথম ক্লাসটা ভালোভাবে দেখতে হবে। তো আজকে আমরা কি করব, যে ডেসিমেল মানে দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব। তো আমাদের দেখতে হবে যে দশমিক সংখ্যায় মান যত থাকে তাহলে অক্টাল সংখ্যায় মান তত থাকে কি থাকে না। আচ্ছা দেখো তো, যেমন দশমিক আর কি বলছি, অক্টাল। আচ্ছা দেখো, আমরা যখন গত ক্লাসে বাইনারি আলোচনা করেছিলাম, বাইনারি বিট ছিল কয়টা? দুইটা, একটা 0 আর একটা হলো 1। ঠিক আছে, এখন অক্টাল কি পড়ছিলাম? অক্টাল পড়ছিলাম যে কোনো সংখ্যার পরে যদি ভিত্তি বা ব্যাচ যদি 8 হয় তাহলে এটা কি অক্টাল। এর মানে তার অঙ্কগুলো ছিল কয়টা? 8টা, 0 থেকে 7 পর্যন্ত। ঠিক আছে, 0 থেকে 7 পর্যন্ত। দেখো আমি একটু লিখি বোঝার জন্য, 0 1 2 3 4 5 6 7, এই 8টাকে কি বলা হয়? অক্টাল সংখ্যা বলা হয়। এই বিষয়টা আমরা প্রথম ক্লাসে জেনে নিয়েছি। তো দশমিক সংখ্যায় যদি 0 হয় তাহলে অক্টাল সংখ্যায় কত হবে? 0 হবে। দশমিক সংখ্যায় যদি 1 হয় তাহলে অক্টাল সংখ্যায় কত হবে? 1 হবে। কেন? আমার অক্টাল 1 আছে। দশমিক সংখ্যায় 2 হলে অক্টালে কত হবে? 2 হবে। 3 হলে কত হবে? 3 হবে। 4 হলে কত হবে? 4 হবে। 5 হলে কত হবে? 5 হবে। 6 হলে কত হবে? 6 হবে। 7 হলে কত হবে? 7 হবে। 8 হলে কত হবে? 8 হলো বোঝার বিষয়। দেখো আমার অক্টাল সংখ্যার মধ্যে 7 পর্যন্ত আছে। আমরা যতগুলা সংখ্যা গঠন করব না কেন সবগুলা 0 থেকে 7 এর মধ্যে থাকতে হবে। দেখো 0 থেকে 1 বড়, 1 থেকে 2 বড়, 2 থেকে 3 বড়। এই সংখ্যার তুলনায় এই সংখ্যা বড়, এই সংখ্যার তুলনায় এই সংখ্যা বড়, এই সংখ্যার তুলনায় এইটা বড়, এইটার তুলনায় এটা বড়, এইটার তুলনায় এটা বড়, এইটার তুলনায় এটা বড়। এখন এইটার কি হতে হবে? বড় হতে হবে। তাহলে এখানে 8, এখানে কি 8 হবে? দেখো আমাদের অক্টাল সংখ্যা কয়টা? 8টা। কত পর্যন্ত? 7 পর্যন্ত। কিন্তু বড় এখানে এটা হলো দশমিক সংখ্যা। আমরা আলোচনা করেছি প্রথম ক্লাসে যে দশমিক সংখ্যা যদি তোমার এখানে যদি 8 হয়, অক্টাল সংখ্যা এখানে 8 হবে না, কারণ অক্টাল সংখ্যার মধ্যে কোনো জায়গায় কি নেই? 8 নেই। তাহলে কত হবে? 7 থেকে বড়। 7 থেকে বড় অক্টাল সংখ্যা কি কি আছে? আমাদের এই সংখ্যাগুলোর মধ্য থেকে 7-এর চেয়ে বড় সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে দেখো 1 আর 0 দিলে কত হয়? 10 হয়। দেখো 1 আর 0, এই 1 কিন্তু আমার কি? 1 আমার অক্টাল সংখ্যা, 0 আমার কি? অক্টাল সংখ্যা। এখন যদি 9 হয়, হ্যাঁ 9 হয় তাহলে কত হবে বলো তো? অবশ্যই এই 10-এর চেয়ে বড় কি আছে? দেখো 10-এর চেয়ে বড় আমার অক্টাল সংখ্যা কত আছে? 1 আছে, 2 আছে, 3 আছে। তাহলে কি হবে? 11। কি হবে? 11। তো এখন যদি মনে করি 10, দশমিক সংখ্যা 10 হলে অক্টাল সংখ্যায় কত? দেখো 11-এর চেয়ে বড় কি? 12। তো অক্টাল সংখ্যা আমার 1 আর 2 আছে। এগুলো অক্টাল সংখ্যা আর দশমিক সংখ্যার মধ্যে কি পার্থক্য। ওকে, এখন দেখো আমরা গত ক্লাসে কি আলোচনা করেছিলাম? ডেসিমেল সংখ্যা থেকে কিভাবে বাইনারি সংখ্যা রূপান্তর করতে হয়। নিয়ম কিন্তু সবকিছুই সেম, কিন্তু আমাদের দেখতে হবে। দেখো আমরা গতকালকে ক্লাসে কি বলছিলাম যে যদি এখানে যদি দশমিক থেকে অক্টালে পরিণত করার জন্য বলে, তাহলে এখানে কাকে পরিণত করার জন্য বলছে? দশমিককে, মানে ডেসিমেল সংখ্যাকে অক্টালে নেওয়ার জন্য। তো যেটাকে পরিণত করতে হবে, যেটাকে পরিবর্তন করতে হবে, মানে রূপান্তর করতে হবে, এটার ভিত্তি আমাদের কোনো কাজে আসে না। তাহলে কি বাহির করতাম বলছো? অক্টাল। তাহলে আমরা অক্টাল দ্বারা এই সংখ্যাটা কি করব? ভাগ করব। দেখো প্রথমে একটা আমরা বসাই যে এটার আমরা রূপান্তর করি। 183 কে আমরা কিসে রূপান্তর করব? অক্টালে। তো অক্টাল কত? অক্টালের ভিত্তি কত? 8। তাহলে কত দ্বারা ভাগ করব? 8 দ্বারা। তো আমরা জানি এটা হলো ভাজক। এটা কি? ভাজক। এটা হলো ভাগফল অথবা ভাজ্য। ভাগফল অথবা ভাজ্য। যেহেতু এটা প্রথমে ভাজ্য আকারে আছে, এই জন্য প্রথমটা ভাজ্য, পরে যতগুলো মান বসবে সবগুলো কি বসবে? ভাগফল বসবে। আর এখানে যে মানটা বসবে এটা হলো ভাগশেষ। কি? ভাগশেষ। বাইনারি তো আমরা এই নিয়মই করছিলাম। দেখো এখন 8 দিয়ে কি করব? 183 কি করব? ভাগ করব। দেখো 8 দিয়ে আমরা সবাই তো ভাগের অঙ্ক জানি না। 100
83 দেখো 8 দুগুণে 16, দেখো 16। 8 থেকে যদি 2 বাদ দেয় তাহলে কত থাকে? 8 থেকে যদি 6 বাদ দেয় তাহলে কত থাকে? 2। 1 থেকে এগুলো 0, এখানে কি আছে? 3 আছে। তাহলে দেখো আবার যায় 8 দুগুণে 16। দেখো 13 থেকে 6 বাদ দিলে কত হয়? এটা তো আমরা জানি, আমরা তো বার জানি। দেখো 13, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, তাহলে কত হয়? 7। হাতে আছে কত? 1, 2 থেকে 1 বাদ দিলে কত? 0। তাহলে দেখো আমরা কি বলছি? বলছি যে এই জায়গার মধ্যে যেই মানগুলো বসবে এটা বসবে ভাগফল। দেখো এটা হলো ভাজক, এটা কি? ভাজক। এটা কি? ভাজ্য। কি? ভাজ্য। এটা কি? ভাগফল। এটা কি? ভাগ শেষ। ঠিক আছে, দেখো আমরা কি বলছি? ভাজ্য অথবা ভাগফল। প্রথমে যেহেতু এই মানটা আছে এই জন্য এটা ভাজ্য, এরপরে যতগুলো মান বসবে সবগুলো কি বসবে? ভাগফল বসবে। ঠিক আছে, তাহলে এইটাকে আমাদের ভাজক। তো 8 দিয়ে যদি আমরা 183 যদি আমরা ভাগ করি তাহলে আমাদের ভাগফল কত আসে? 22 আসে। তাহলে দেখো এখানে কি বসবো? 22। সেপারেট দেখো এখানে ভাগশেষ কত আসে? 7। কেন আমরা বলছি এখানে যে মানটা বসাবো সেটা কি বসাবো? ভাগশেষ বসাবো। তারপর দেখো এখন আমরা কি করব? 8 দ্বারা আবার কি করব? ভাগ করব। দেখো ঠিক সেম নিয়মে দেখো একটু লক্ষ্য করো যে কি করছি। 8 এর আমরা কি দিয়ে ভাগ করব? 22 রে। দেখো দেখো 8 দুগুণে 16, 8 দুগুণে কত? 16। 12 থেকে 6 বাদ দিলে 6, হাতে আছে 1, 2 থেকে 2 বাদ দিলে 0। তাহলে দেখো তো এটা ভাগফল। ভাগফল আমরা কোথায় বসাবো? এই জায়গায় বসাবো। ভাগফল কত পাইছি? 2 পাইছি। সেপার দেখো এটা দ্বারা বিয়োগ না, মানে এটা আলাদা বুঝাইতেছি যে এটা ভাগফল আর এটা কি? ভাগশেষ। তাহলে ভাগশেষ কত আছে? 6। দেখো আবার কি করব? 8 দ্বারা ভাগ করব। দেখো 8 দ্বারা ভাগ করব 2। 8 দিয়ে কি 2 এর মধ্যে যায়? দেখো তো এই 8 দ্বারা কি 2 এর মধ্যে কি যায় কি যায় না? তোমরা একটু চিন্তা করো। তাহলে কি চিন্তা করলো তোমরা? 8 দ্বারা কিন্তু 2 এর মধ্যে যায় না, তাহলে কি হবে? 0। তাহলে আমরা এখনো বসাই দেব 0। তাহলে কত থাকে? 2। তাহলে দেখো আমাদের ভাগফল কত? ভাগফল, এটা তো ভাগফল বলি আমরা না? ভাগফল কত? 0। তো ভাগফল কোন জায়গায় বসে? এই জায়গায়। ভাগশেষ কত? 2। ঠিক আছে, আর আমরা জানি যে যদি ভাগফল যদি 0 আসে তাহলে আমাদের অঙ্ক শেষ। এখানে কি অঙ্ক শেষ। ঠিক আছে, তো ভাগফল যদি 0 আসে আমাদের অঙ্ক কি? এখানে শেষ। তারপরে দেখো আমরা কিভাবে মানটা নেব। দেখো গতকালকে আমরা একটা নিয়ম দেখছিলাম কি, যে এল এস বি এম এস বি। এম এস বি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সংখ্যা, এটা সর্বনিম্ন গুরুত্বপূর্ণ সংখ্যা। মানে হলো আমরা নিচ থেকে উপর দিকে যাব কখন? যদি পূর্ণ সংখ্যা হয়। তাহলে দেখো তো 183 আমার কি সংখ্যা ছিল? দশমিক সংখ্যা ছিল। কিসে রূপান্তর করছি আমরা? অক্টালে। তাহলে কি নিব? 2, 6, 7। অক্টালের ভিত্তি কত? 8। এটাই হলো আমাদের আনসার। বুঝতে পারছো? এখন দেখো আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করব। 2 নম্বর প্রশ্নের সমাধান দেখো আমরা করব কি, এখানে বলছে যে 310.125। দেখো আমরা কিন্তু গতকালকে পয়েন্টের পরে 1, 2, 5 বা অন্য কোনো মান থাকলে আমরা এটা কি ভগ্নাংশ আকারে আমরা কি এটা মান বাহির করছিলাম না? তোমাদের তো মনে আছে। তো দেখো এখন আমরা একটু আগে প্রথমে এটা বাহির করি, পূর্ণ সংখ্যাটা আগে আমরা বাহির করতে হয়। দশমিকের আগে যে মানটা আছে পূর্ণ সংখ্যার মানকে আমরা প্রথমে বাহির করি। আমরা তো একটু আগে একটা নিয়ম দেখছিলাম না? তো দেখো আমরা প্রথমে 310 বাহির করি। কিসে পরিণত করতাম বলছে? অক্টালে। তাহলে এই ভিত্তির তো কোনো কাজ হবে না। তাহলে কি দ্বারা ভাগ করবো আমরা? 8। এটা কি? ভাজক। এটা একটু আগে আমরা করাইছি, এটার নাম কি দিছি? ভাজ্য প্রথমে থাকবে, তারপর কি কোনগুলো বসবে? ভাগফলগুলা। আর এখানে যেটা বসবে এটা না কি বসে? ভাগশেষ। দেখো আমরা 8 দিয়ে 310 কি করি? ভাগ করি। দেখো তো 8 দেখো কয়বার যায়? 3 8 কত? 24। ঠিক আছে, তাহলে কতবার যায়? 3 বার যায়। কত? 24। দেখো এখন দেখো এখানে এই 1, এটা তো আমরা তো ভাগ জানি না, আমরা তো এগুলা 6 7 8 9 করে আসছি। তাহলে কত থাকবে? দেখো 4 5 6 7 9 10 11 7, হাতে 1 0। দেখো এখানে এই 8 70 মধ্যে কতবার যায়? দেখো তো 8 8 64, 8 8 64। 70 থেকে যদি 64 যায় তাহলে কত থাকে বলো তো? 6। তাহলে বলতো আমরা ভাগফলটা না কোন জায়গায় বসাই?
এই যে এটার নিচে আমরা তো একটু আগে দেখছিলাম না ভাগফল কোন জায়গায় বসে, এই জায়গায়, তাহলে কত 38, ভাগশেষ কত আসছে 6। তারপর দেখো আবার 8 দিয়ে দিব, দেখো আবার দেখাই 8 দিয়ে আমরা কত এখানে 38, দেখো 38, দেখো সাইডটা কত 32, সাইডটা 32, 4 বার যায় 32, দেখো 8 থেকে যদি 2 যায় তাহলে কত থাকে 6, মানে বিয়োগ করতে, এগুলো তো তোমরা জানো না। এখন দেখো তো ভাগফল কত আসছে, ভাগফল আসছে 4, ভাগশেষ কত আসছে 6, দেখো এখন 8। এখন আবার কি করব, 8 দিয়ে 4 এর ভাগ করব, কি করব 8 দিয়ে 4 এর ভাগ করব, দেখো তো 8 দিয়ে 4 এর মধ্যে ভাগ যায় না, তাহলে এখানেও 0 দিবা, এখানেও 0 দিবা, তাহলে কি থাকে 4 থাকে। তাহলে দেখো এখানে কি হবে, আমাদের ভাগফলটা কি আসছে 0, তো ভাগফল তো এই জায়গায় বসে 0, কি আছে ভাগশেষ 4, তো ভাগশেষ যদি 0 আসে তাহলে তো আমাদের অঙ্ক শেষ। তাহলে আমরা মানটা কি নিব, নিচ থেকে উপরের দিকে, তাহলে দেখো আমাদের মানটা কি আসে 4 6 6। ওকে, আচ্ছা তারপর দেখো পরের অংশ আমরা করি, পরের অংশটা দেখো, পরের অংশ বলো তো কি হবে, 0.125। দেখো এখানে বলছে আমরা যখন বাইনারি করছিলাম তখন এইবার থাকলে আমরা কি করতাম, গুণ করতাম, কি করতাম গুণ করতাম, ঠিক আছে। এখন কি করব, আমরা গুণ করব, কিন্তু তখন কি ছিল বাইনারি, এখন কি আছে অক্টাল, তাহলে অবশ্যই কত দ্বারা গুণ করতে হবে, 8 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে আমাদের কি গুণ ফল, তারপর কি ছিল আমাদের ভগ্নাংশ, তারপরে কি পূর্ণ সংখ্যা। বলো তো গুণ করলে কত হবে, তোমরা একটু কমেন্টের মধ্যে জানাও। ওকে, দেখো আমরা যদি এটা গুণ করি তাহলে আসে 1.000। তাহলে দেখো তো এই পয়েন্টের পরে 00, আমরা বাইনারিতে ক্লাস করছিলাম না যে পয়েন্ট সহকারে 00 যে মানটা আসবে এটা কি ভগ্নাংশ, তো 0.00। পূর্ণ সংখ্যা কত, পয়েন্টের আগে যে মানটা থাকে এটা কি পূর্ণ সংখ্যা। তো যেহেতু আমরা তো জানি যদি ভগ্নাংশের মান 0 আসে তাহলে অঙ্ক কি স্টপ, আমাদের আর অঙ্ক কি করতে হবে না, ঠিক আছে। তাহলে দেখো তো আমরা এটার মান কত পাইলাম 1 পাইলাম, তাহলে দেখো তো এটা কি 0.1, যেহেতু আমাদের এটা 0.125 দিয়ে দিয়েছে 0.1, দেখো আমরা কি করছি পয়েন্ট এ হলো 1, কিসে রূপান্তর করছি অক্টালে, কাকে 310125 কে কিসে রূপান্তর করছি অক্টালে, ঠিক আছে। আচ্ছা এখন তো প্রথমে এই জায়গায় স্টপ হয়েছে, মনে করো আমি উদাহরণ জাস্ট দিতেছি, ক্যালকুলেশন না, মনে করো আমাদের একটা মান আছে 875, এখন তুমি মনে করো 8 দ্বারা গুণ করলা, হ্যাঁ গুণফলের একটা মান আসলো, মনে করো 1.200, মনে করো ভগ্নাংশ আসছে, এখানে ভগ্নাংশ কি হবে 0.2001, আবার মনে করলো যে এই মানটা আমরা গুণ করতেছি 0.2008 করলে, আবার মনে করো একটা কথার কথা সামথিং মান আসতেছে মনে করি, হ্যাঁ তারপরে মনে করো এখান থেকে ভগ্নাংশ 50, এইভাবে চলতে আছে, মনে করো চলতে আছে, শেষ হইতেছে না, হ্যাঁ খালি আসতেছে। ভগ্নাংশ কখনো কি হয় না শূন্য হয় না, কারণ যতক্ষণ ভগ্নাংশ শূন্য না হবে ততক্ষণ তো আমাদের কি হবে না, অঙ্ক থামবে না, মানে এখানে স্টপ হবে না। যদি না হয় আমরা 4 থেকে 5 বার করার পর যদি দেখি ভগ্নাংশের মান যদি শূন্য না আসে তাহলে আমরা ডট ডট দিয়ে দেবো। আনসার ক্ষেত্র ধরো এটার যে একটা মান আসবে 1 0, মনে করো যেই মানটাই আসুক না কেন এই মানটা আমরা কি করবো, এই মানটা লেখার পর আমরা এমনি ডট ডট দিয়ে দেবো, তাহলে মানে আরও আছে। এটা আমাদের বাইনারি ক্ষেত্রেও প্রযোজ্য। ওকে, তাহলে তোমরা এই বিষয়টা খুব ভালোভাবে আয়ত্ত নিবা, আশা করি তোমরা খুব ভালো একটা কিছু করতে পারবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।